কালী পুজো মিটে গেলেও কিন্তু আমার মনে এখনো কালী পুজো মেটেনি। তাই আজকে সন্ধেবেলা দোকানপাট সেরে কিন্তু আমি এখন সেজে গুজে রেডি হয়ে গেছি আমাদের এলাকার আরও বেশ কিছু ঠাকুর দেখতে যাব বলে। তবে ঠাকুর দেখতে যাওয়ার আগে আমার 3 দিন ধরে কিন্তু পুরো নিরামিষ ছিল, সেই কারণে আজকে আমার রাত্রেবেলা থেকে আমি আমিষ খেতে পারবো। তাই সেই জন্যে সবার আগে যাব হচ্ছে আমি কিছু খেতে, কারণ আমার খিদেতে আর মন মাংস মাছ খাওয়ার জন্যে আকুলি বিকুলি করছে। তো সেই কারণেই সবার আগে যাবো কিছু খেতে, তারপরে খেয়ে দিয়ে যাবো হচ্ছে কিছু ঠাকুর দেখতে দমদমে। বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর শুভজিৎ এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তবে আজকে কিন্তু আমরা দমদমের দিকে ঠাকুর দেখতে যাইনি, আজকে আমরা যাচ্ছি বড়নগরের দিকে ঠাকুর দেখতে, কারণ আমাদের বড়নগরের দিকেও কিন্তু প্রচুর বড় বড় পুজো হয়। প্রথমেই আমরা চলে এসেছিলাম আমাদের বড়নগর নরেন্দ্রনাথ স্কুলের ঠিক পাশেই কিন্তু একটি কালী মন্দিরে এত বড় একটা কালী পুজো হয়, আর এই কালী মাকে কিন্তু আমি প্রত্যেক বছর দেখতে আসি, তো সেটাই দেখতে কিন্তু চলে এসেছিলাম। তারপরেই চলে গেছিলাম ইনস্টাগ্রামের কিন্তু খুব ভাইরাল একটি বড়নগরের কালী পুজো, যেখানে ভূতের একটি প্যান্ডেল করা হয়েছিল। ওটা আপনার মহাভারত একটা যুবক সংঘ এরকম কিছু ক্লাবটার নাম ছিল সেইখানে। তারপরেই চলে গেছিলাম আমাদের ঠিক ডানলা ব্রিজ থেকে নামলেই একটি বড় রাস্তার উপরে পুজো হচ্ছে বনহুগলির সামনে, সেটাই কিন্তু দেখার জন্যে। ঠাকুর আমি আপনাদেরকে দেখালাম, এবার আমি আপনাদেরকে একটা ঠাকুর দেখেছি, এটা কিন্তু আমাদের এরিয়ার এখন অবধি সব থেকে মোটামুটি বড়ই ঠাকুর বলতে পারেন। আজকের মতো কিন্তু প্রচুর ঠাকুর দেখে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আবার কিন্তু কালকে ঠাকুর দেখার পালা। তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ হলো, দেখা হবে আবার কালকের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।